তৃণমূলের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করুক, 29 দিন বুঝতে পারবে বাংলায় তৃণমূলের হাল কি হয়েছে। এটুকু বলে গেল। মুখ্যমন্ত্রী অধিকার দিয়েছে, আপনার পুলিশ অধিকার দিয়েছে, আপনাদের নেতারা অধিকার দিয়েছে, আপনাদের নেতারা ইন্ধন দিচ্ছে দুপক্ষকে। আপনাদের আপনি নিজে চাইছেন, আপনি না হলে নিজে কি করে বলতে পারেন রামনবমী হওয়ার অনেক আগে যে বাংলায় দাঙ্গা হবে? কি করে আপনি বলেছিলেন? কে আপনাকে খবর দিয়েছিল? আর খালি বহরমপুর লোকসভার মধ্যে কেন হচ্ছে? এর পিছনে রহস্যটা কি? এগুলো তৈরি করা হয়েছে, লাগানো হয়েছে নির্বাচনের বৈতরণী পাওয়ার জন্য, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার উদ্দেশ্যে। তৃণমূলের লোকরা এসবের জন্য দায়ী। বাংলার মুখ্যমন্ত্রী দায়ী। তিনি কি জ্যোতিষী? কি করে জেনে গেছিলেন আগে থেকে যে রামনবমী দিনে গন্ডগোল হবে? আর যদি গন্ডগোল হয় তাহলে প্রশাসন কেন সতর্ক ছিল না? শক্তিপুর থানা সরাসরি জড়িত, বেলডাঙ্গা থানায় সিকিউরিটি আমার জানা নেই, কিন্তু শক্তিপুর থানা যে ওসি তার অপদার্থতার জন্য এই ঘটনা ঘটল। 6 দিন আগে এই ঘটনা, সেখানে সাম্প্রদায়িক পরিস্থিতি যখন বিপদে যাচ্ছে, মানে সম্প্রীতি যখন নষ্ট হচ্ছে, সাম্প্রদায়িক উত্তেজনা যখন তৈরি হচ্ছে, তারপর 6 দিন পর আবার কি করে সেটা হয়? সেখানকার সব লোকদের সঙ্গে, সব পার্টি মিলে, সেখানকার হিন্দু মুসলমান সকলের সঙ্গে আলোচনা করে আগে থেকেই শান্তির বাতাবরণ তৈরি করা উচিত ছিল। সেটা স্থানীয় প্রশাসনের কাজ, সেখানকার বিডিওর কাজ, সেখানকার ওসির কাজ। কেউ সেই কাজটা পালন করেনি। তাই শুধু ওসি নয়, ওসি বিডিও সকলের উপরে অ্যাকশন নেওয়া উচিত। আমি সেদিনকাই রাজ্যের যারা নির্বাচনের দায়িত্ব আছে সেই ইলেকশন কমিশনের কাছে ওখানকার ওসি সম্পর্কে কমপ্লেন আমি সেদিনই করেছিলাম। আবার বাংলার মানুষকে বিভ্রান্ত করো, ভর্তি দেখাও, মিথ্যা কথা বলো, প্রতারণা করো। আমার বক্তব্য পরিযায়ী শ্রমিক তাদের হতে হচ্ছে কেন? বাংলার মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের জবাব দিক। তাদেরকে পরিযায়ী শ্রমিক বলতে হচ্ছে কেন? তাকে কেন তারা পরিযায়ী শ্রমিক? আমি যখন কোভিড সেই সময় দাবি করেছিলাম পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক করা হবে, যে মন্ত্রক পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ, তাদের সুবিধা অসুবিধা সব দেখবে। তারা বাইরের রাজ্যে কোথায় কী করে, তাদের সুবিধা, তারা কোথায় বিপদে পড়ে দেখভাল করা সব কিছু করবে। আজকে পরিযায়ী শ্রমিক বোম্বে থেকে আস্তে আস্তে ট্রেনের মধ্যে মারা গেল, দেখভাল করা কেউ নেই তাকে, আমরা তাকে দেখভাল করে নিয়ে আসছি। তো পরিযায়ী শ্রমিক বাংলায় এত তৈরি হচ্ছে কেন? পরিযায়ী শ্রমিককে ভোটের সময় কি প্রয়োজন আপনার? পরিযায়ী শ্রমিক কি শুধুমাত্র ভোটের সময় প্রয়োজন? আপনারা যে পরিযায়ী শ্রমিক আছে কত, তার তালিকা আপনার কাছে নাই। পরিযায়ী শ্রমিকদের নিয়ে ছিড়িমিড়ি খেলা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা ভোটের উপাদান নয়। মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন। ভয় দেখাচ্ছে তাদেরকে। বাজারে এটা তৈরি করা হচ্ছে, এটা এনআরসি। বিজেপি আর টিএমসি তৈরি করে, কিন্তু ভোট হয়ে গেলে এনআরসি কথা ভুলে যায়। এনআরসি বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব করে কারো পাস হয়নি কেন? দাদা